একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ নথি যাচাইয়ে ভুয়ো তথ্য দিয়ে ধরা পড়ে ৩০০ জন চাকরি প্রার্থী। আগামী দিনে এই সংখ্যাটা আরও বাড়বে এমনটাই খবর। কমিশন কারোর জাতিগত শংসাপত্রে গরমিল, কেউ ইচ্ছে মতো বাড়িয়ে নিয়েছিলেন পরীক্ষার নম্বর। ভগবানপুর বিধানসভা কেন্দ্রের পরিবর্তন যাত্রা কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম। পাশাপাশি এই মুহূর্তে যে খবর আপনাদের দেখাচ্ছি, একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগে নথি যাচাইয়ে ভুয়ো তথ্য দিয়ে ধরা পড়ল ৩০০ জন চাকরি প্রার্থী। আগামী দিনে এই সংখ্যাটা আরও বাড়বে বলে খবর কমিশন সূত্রে। প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্তন, কমিশন সূত্রে কি খবর পাচ্ছ? ইতিমধ্যে যে কমিশনের তরফ থেকে একাদশ দ্বাদশের যে ফলাফল কাজ চলছে, শনিবার পর্যন্ত মোট ৩০০ জন চাকরি প্রার্থীর কিন্তু যারা ভুয়ো নথি দিয়ে তারা কিন্তু পর আপলোড করেছে, তারা ভুয়ো নথি দিয়েছিলেন এবং নথি যাচাইয়ের সময় তাদেরকে কিন্তু তাদের মধ্যে কেউ স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব। দেখো, একেবারে যে কমিশনের পক্ষ থেকে যে নথি যাচাই প্রক্রিয়া চলছে, সেই নথি যাচাই প্রক্রিয়াতে দেখা যাচ্ছে একাদশ দ্বাদশের ক্ষেত্রে ৩০০ জনের বেশি চাকরি প্রার্থী তাদের নথি জাল, সেই নথি কিন্তু ধরা হয়েছে এবং ৩০০ জন চাকরি প্রার্থী তার মধ্যে যেরকম প্রধান শিক্ষক অর্থাৎ অভিজ্ঞতার যে সার্টিফিকেট, তিনি যে স্কুলে চাকরি করতেন সেই স্কুলে প্রধান শিক্ষকের সার্টিফিকেট প্রয়োজন রয়েছে, সেটা কিন্তু জাল রয়েছে। জাতিগত শংসাপত্র জাল রয়েছে। এরকম একগুচ্ছ যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস কিন্তু জাল দেওয়া হয়েছে বলে অভিযোগ এবং তারপরে ৩০০ জন চাকরি প্রার্থীকে কিন্তু ধরা হয়েছে যারা ভুয়ো নথি দিয়ে এখানে এসেছিলেন বা পরীক্ষা দিয়েছিলেন এবং তাদের নাম অবিলম্বে বাদ দেওয়া হচ্ছে এবং প্রায় ৬টা বিষয়ের জন্য ইতিমধ্যে কিন্তু এই ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং আগামী দিনে আরো যখন ভেরিফিকেশন হবে তখন বেশ কিছু চাকরি প্রার্থী এরকম বাড়তে পারে। কারণ যখনই তালিকা বেরিয়েছিল একটা অভিযোগ উঠেছিল যে ৯৭ সালে জন্ম হয়েও সে কি করে অভিজ্ঞতায় ১০ নম্বর পাচ্ছে বা সে অন্যান্য বিষয়গুলোতে নাম্বার পাচ্ছে, কিন্তু তারপরে কমিশন বলে যে এটা কিন্তু যারা তথ্য জমা দিয়েছিলেন তাদের উপর ভিত্তি করেই এই তালিকা করা হয়েছে এবং নথি যাচাইয়ের পর দেখা যাচ্ছে প্রায় ৩০০ জন চাকরি প্রার্থী এই ধরনের জাল নথি দিয়ে তারা পরীক্ষায় বসেছিলেন এবং তাদের যে অভিজ্ঞতার সার্টিফিকেট থেকে শুরু করে শংসাপত্র সেগুলো কিন্তু একেবারে জাল এবং এগুলো কড়াভাবে যাচাই করার পর এই ৩০০ জনের নাম কিন্তু আপাতত তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। অর্থাৎ তারা যে অভিজ্ঞতার ভিত্তিতে নাম্বার পেয়েছিল সেই নাম্বারগুলো কিন্তু বাদ চলে যাবে এমনটাই কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে এবং আগামী দিনে এই স্ক্রুটিনি জারি থাকবে যতক্ষণ না পর্যন্ত এই নথি যাচাই সম্পন্ন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ৩ ধাপে এই নথি যাচাইয়ের ক্ষেত্রে কিন্তু এই স্ক্রুটিনি কিন্তু তারা করবে এমনটাই কমিশনের তরফ থেকে জানানো। ধন্যবাদ সায়ন্তন।